নমস্কার বন্ধুরা, শিল্পী উইথ শুভু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের সবজি দিয়ে দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখুন। এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কলি, দুটো সরু বেগুন মাঝখানে ফালি করে নিয়েছি, আর হচ্ছে একটা বড় আলু সরু লম্বা করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে পরিমাণ মতো ধনেপাতা। গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটা যখন খুব গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখে তেলটাকে গরম করে নেব। আর আগে থাকতে যে আমি মাছগুলোতে মেখে রেখেছিলাম হলুদ আর নুন, সেই মাছগুলো এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। আর এই ছোটো মাছ যদি বেশি ভাজা যায়, ছোটো মাছ বলে না, যে কোনো মাছ যদি বেশি ভাজা যায় তাহলে এর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমি দুঃখিত, কারণ আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে একদম হালকা করে ভেজে নিতে হয় মাছ। আমি একটু অন্যমনস্ক ছিলাম, যার জন্য মাছটা ভাজা বেশি হয়ে গেছে। আপনারা কিন্তু একদম হালকা করে মাছটা এপিট ওপিট করে ভেজে নেবেন। মাছগুলো এখন আমি নামিয়ে নেব। আর কড়াইয়ে যতটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়েছি। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। আর তেল যখন খুব গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। বন্ধুরা, ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হয়, সেটা কালো জিরেই হোক কিংবা জিরেই হোক কিংবা পাঁচফোড়নেই হোক, তখন আমরা ভাববো যে না, এটা ফোড়নটা ভাজা হয়ে গেছে। তা কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বেরোনোর পর আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, যে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তার সাথে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 1/2 টমেটো, আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি। আলু যখন একটু ভাজা হয়েছে তারপর বেগুন আর পেঁয়াজ কলিগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নিলাম ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সবজির সাথে মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। আর এখন আমি 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন সবজির সাথে মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে আমার আরও উৎসাহ জাগবে ভালো ভালো রেসিপি দেওয়ার। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো।
আর ট্যাংরা মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন 1 কাপ পরিমাণ মতো এখানে গরম জল দিয়েছি। গরম জল দিয়ে আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু এপিট ওপিট করে আলতো হাতে আমি নাড়িয়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাগুলো আগে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। ট্যাংরা মাছের চচ্চড়ি কমপ্লিট। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সামনে অন্য কোনো রেসিপি ভিডিওতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।